ফর্সা হতে চান? ম্যাজিকের মতো কাজ করবে এই টোটকা। বং জানকারি ইউটিউব চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত জানাই। শুরু করতে চলেছি আজকের ভিডিও। এই তীব্র দাবদাহের মধ্যে বাইরে বেরোচ্ছে, রোদে পুড়ে কালো হয়েছে, হাত পা ফিট, একেবারে ম্যাজিকের মতো কাজ করবে এই ঘরোয়া টোটকা। তাই এই সময় ভুলেও বাজার থেকে কেনা কড়া রাসায়নিকে তৈরি স্কিন হোয়াইটেনিং ক্রিম বা ব্লিচ ব্যবহার না করাই ভালো। এতে ত্বকের বিপদ বাড়তে পারে। টক দই, লেবু এবং চালের গুঁড়ো দিয়ে বডি প্যাক এইভাবে করুন পরিচর্যা। প্যাক বানাতে টক দই নিন 1 বড় চামচ, লেবুর রস ও চালের গুঁড়ো 1 চামচ করে। ট্যানিংয়ের ফলে এই কালো দাগছোপ হালকা করা গেলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের গভীরে যে ক্ষতি করে তা সহজে সারানো যায় না। তাই এই পেস্ট নিয়মিত লাগালে ভালো ফল পাবেন। আর এই প্যাকের ব্যবহারের পর ময়শ্চারাইজার লাগাতেও ভুলবেন না যেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে ব্যবহার করবেন। একটি পাত্রে টক দই, লেবুর রস ও চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। জল দিয়ে হাত ধুয়ে এই পেস্ট হাতে লাগিয়ে নিন। চলুন এবার জেনে নেওয়া যাক মিশ্রণে ব্যবহৃত চালের গুঁড়োর উপকারিতা। চাল ভালো এক্সফোলিয়েটর, ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে খুবই কার্যকরী। টক দইয়ের উপকারিতা। টক দই ন্যাচারাল ব্লিচিং হিসেবে দারুণ কাজ করে। ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে, ত্বকের জ্বালা ভাব ও লালচে ভাব কম করে। চলুন এবার জেনে নেওয়া যাক পাতিলেবুর উপকারিতা। ব্লিচিং হিসেবে পাতিলেবুও বেশ কাজের, তবে এর থেকেও গুরুত্বপূর্ণ হলো পাতিলেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন সি ক্ষতিগ্রস্ত ত্বক সারিয়ে তুলতে খুবই কার্যকরী। শুধু মুখ নয়, সানস্ক্রিন লাগাতে হবে শরীরের এইসব অংশেও। হাতের বা শরীরের অন্য কোনো জায়গায় সানবার্ন বা সানট্যান দাগছোপ চলে যাবে, ত্বক সুন্দর হয়ে উঠবে। আর এই প্রখর রোদে ত্বক সুরক্ষিত রাখতে শুধু মুখ নয়, শরীরের অনাবৃত অংশ অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে বাড়ির বাইরে গেলে। আর আপনি এইভাবে আপনার ত্বকের যত্ন নিতে পারেন। এই ধরনের আরও ইনফরমেশন পেতে আমাদের বং জানকারি ইউটিউব চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।